ফ্রিল্যান্সিং এত সহজ বিষয় না। আরে বাদ দাও তো তুমি, ঠিক আছে? এগুলো তুমি পারবে না, তোমার দ্বারা সম্ভব না, ঠিক আছে? এগুলা তুমি পারবা না। রাত্র জেগে থাকতে পারবে কোনো দিন? সকালবেলা অফিস করতে হবো, সকালবেলা এসে তোমার এই কাজ করতে হবো, আবার অফিস করতে হবে, রাইতে যা কাজ করবে, এগুলো তুমি পারবে না। ফ্রিল্যান্সিং খুব কঠিন একটা কাজ, এগুলো তোমার দ্বারা সম্ভব না, পারবা? বাদ দাও, যে এসিও মেসিও এগুলো করতে পারবো না, অনেক 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 প্যারার কাজ, ঠিক? আমি চেষ্টার হাল ছাড়ি নাই, এখন মতো চেষ্টা করে যেতেছি, রিজিক কেন অনেক আল্লাহ। ঠিক এই কথাগুলোই বলছিল আজ থেকে প্রায় 15 বছর আগে আমার খুব কাছের লোক। তখন আমি ফার্মে, সিএ ফার্মে, তো বুঝতেই পারতেছেন সিএ ফার্মে অনার্স মাস্টার্স করে সিএ ফার্মে ঢুকছি। তো বললাম কি যে দেখি কিছু একটা করে দেন, আমি শুনি যে উনি কাজ করে এবং ভালো পয়সা ইনকাম করছে এখান থেকে। তো তখন উনি প্রায় 10-12 লাখ টাকার মতো ইনকাম করছে ওই সময়। তো ছেলেটি একটু নিডি পরিবারে ছিল, হিন্দু ছেলে। নামটা বললাম না, নাম না বলাই ভালো। তো সে আমাকে আশা দিল যে ঠিক আছে, আচ্ছা তোমাকে আমি শেখাবো। তা আমি করলাম কি যে তো কী করতে হবে, একটা ল্যাপটপ কিনতে হবে। আচ্ছা ঠিক আছে, ওই সময়ে একটা ল্যাপটপের দাম অনেক টাকা, প্রায় 35-38 হাজার টাকা একটা ল্যাপটপের দাম, Acer Cry 3। তো আমি ওই ল্যাপটপটা কিনলাম, আম্মুর কাছে বললাম, বইলা টইলা অনেক কষ্ট করে টাকা দিল আব্বু। তো ল্যাপটপ কিনলাম। ও মজার ব্যাপার হচ্ছে না, ল্যাপটপ কিনবো, কাজ করব, এটার জন্য কিন্তু ইন্টারনেট লাগবে। এখন ইন্টারনেট নিতে হইলে আমাকে মিনিমাম 500 টাকা করে মাসে গুনতে হবে। আমি ফার্মে থেকে পাই কত জানেন? তো মাত্র পাই 1500 টাকা। থাকি কিন্তু মামার বাসায়, খালার বাসায়। কারণ 1500 টাকা দিয়ে ঢাকা শহরে থাকার মতো বা খাওয়ার মতো অবস্থা কারোই নাই ওই সময়। তো আব্বুর কাছে টাকা ছিল না এমন না, সে চাইলে দিতে পারতো, কিন্তু মেসে থাকবো, মেসে খাওয়া দাওয়া করবো, কাদের সাথে মিশবো না মিশবো, এই একটা ব্যাপার ছিল। এই জন্য তারা মেসে থাকতে দেয় না, বলছে তোর মামার বাসায় থাক। মামাও যাইতে দেয় নাই, মামার বাসায় ছিলাম। তা মামা বললো তুই আমার বাসায় থাক। তো মামার বাসায় থাকা কাজ টাজ, মানে ফার্মে যাই, ওই অফিসে কাজ, বিভিন্ন ট্যুরে ট্যুরে যাই, ট্যুরে ট্যুরে গেলে কিছু টাকা হয়, 2-4 টাকা মানে পকেট খরচ। এটা তো আমরা সবাই জানা যারা মূলত সিএ কোর্স করছেন বা এগুলো টুকিটাকি কিছু টাকা হয়, মানে মোটামুটি নিজের পকেট খরচ চলে। কিন্তু আমি চাইছিলাম কি ওই সময় কিছু একটা করার, দেখি ফ্রিল্যান্সিং গ্রানে করবো ওই সময়। কিন্তু আমি যে কোর্স করবো, কোর্স করার মতো টাকা আসলে আমার পক্ষে ম্যানেজ করার সময়, কারণ তখন কোর্সের ফি ছিল প্রায় অনেক টাকা, প্রায় 30-40 হাজার টাকার মতো কোর্সের ফি লাগবে। তার ইউটিউব ঘাটাইলাম, অনেক প্রচুর করে ইউটিউব ভিডিও দেখলাম, এই সেই ভিডিও টিডিও দেখে টেকে অনেক ঘাটা করলাম, কি ব্লগ আমি যাবে অনেক কিছু বানাইলাম, কিন্তু কোনো দিক থেকে কোনো মানে কি ইউটিউবে করতাম কি, মনে একটা সাইট বানাইলাম, টেমপ্লেট একটা সাইটের বানাই কী করলাম, ওই ইউটিউবের ভিডিও কপি টপি করে পেস্ট করলাম, দেখলাম স্প্যাম হয়ে যায়। কী রে স্প্যাম হইতেছে, তখন তো আর বুঝতাম না যে স্প্যাম কী, হ্যাং ত্যাং এটা সেটা, তখন তো এগুলো কিছু বুঝতাম না। অনেক চেষ্টা করলাম, কোনোভাবে কোনো সফল দিতে পারলাম না। এ লোক আমারে, তার কাছে গেলাম, তার বাসায় গেলাম, বাসায় যা রাত্র জায়গা থাকলাম, এই সেই দেখতাম সে কী করতে, তখন তো বুঝি না আসলে কিছু, এই সেই ঢোকে এটা সেটা। তো অনেকভাবে মেসেজ দিলাম, মেসেজ করলাম, এই সে অনেক কিছু করলাম, কোনোভাবেই সে আমার আসলে বিষয়টা শেখাইল না। 1 মাস পর্যন্ত মনে করেন যে এই চেষ্টা করলাম অনেক কিছু করার, কিন্তু লাভ হলো না। কিন্তু লাভ না হলে কী করুন? তো ফাইনালি 1 মাস পর্যন্ত গেল, ফার্মের থেকে 1500 টাকা পাইলাম। 1500 টাকার পরে কী করলাম, ফার্মের 1500 টাকা দিয়া সেখান থেকে 500 টাকা নেটের বিল দিয়ে দিলাম, আছে 1000 টাকা। প্রত্যেক মাসে আব্বুর কাছ থেকে আবার নেই, মানে 1000 খানেক টাকা করে, 1000 টাকা করে সপ্তাহে করে, মাঝে মানে 3-4 হাজার টাকা দেয় আব্বু। অনেক চেষ্টা করলাম, মানে কোনোভাবে সে আমার শিখাইলো না। তো বিভিন্ন জায়গায় যোগাযোগ করলাম কেমনি শেখা যায়। তো দেখলাম যে অনেক খরচ, হিউজ খরচ, এত টাকা দিয়ে কি ওই সময় শেখা সম্ভব? ল্যাপটপ কিনলাম হচ্ছে মনে করেন 38,000 টাকা দিয়ে, নেট নিলাম, এখন আবার মনে করেন আবার এই যে মনে করেন যে আবার 30-40 হাজার টাকা, এটা কি দিব? দেয় কেউ বলেন? তো হাল ছেড়ে দিলাম, ব্যর্থ আমি, আমার দ্বারা এটা সম্ভব না, পারবো না আমি। তোরা শেষ, পরে কী করলাম, কোর্স শেষ করলাম, শেষ করে চাকরিতে ঢুকে গেলাম যে কী করবো, তা কী করে অ্যাজ ইউজুয়াল চাকরি করলে মাস গেলে বেতন পাই, যাই পাই তাই দেওয়া চলতেছি।
কত 14-15 দিকে আবার চাকরি ঢুকলাম। এই চাকরি করতেছি। এখন আইসা দেখেন এত বছর পরে দেখি ইউটিউবে ফ্রি শিখায় সবাই। আমিও শিখছি ফ্রি শিখা। আমি কাজও করছি, ইনকামও করছি, বুঝতে পারছেন? ইনকামও করছি, আমি টাকাও পাইছি এই ইউটিউবের ভিডিও দেখে। যার কথা না বললেই নাই, সে হচ্ছে ফারাবি আদনান। ওনার কিছু ভিডিও দেখলাম, সম্মান করে ওনাকে শ্রদ্ধা করি। একদম ফ্রি, এত সুন্দর করে বুঝাই দিছে। বুঝছেন ইউটিউব ভিডিও সে করতে হয় কীভাবে, তারপরে ইউটিউব চ্যানেল অপটিমাইজ করতে হয় কীভাবে, তারপরে আপনার ডিসপ্লে অ্যাড কীভাবে রান করতে হয়, মানে যত জাস্ট এসইও কেমনে করতে হয় সব শিখছি। শিক্ষা কাজ করছি, টাকাও ইনকাম করছি। চেষ্টা করলেই সবই সম্ভব। 12 বছর পরে এসে আমি কত পাইছি বিষয় সেটা না, কিন্তু পাইছি, আমি ইনকাম করছি। আর কোনো দিন যদি ইনকাম নাও করতে পারি দুঃখ নাই আমার, কিন্তু ওর কথাটা মনে আছে এখন বলতো যে তুমি পারবা না, এগুলো তোমার দ্বারা সম্ভব না। ঠিক আছে, তুমি এগুলো পারবো না, নিজে আমার কাজ সারা রাত্র জায়গায় থাকতে হবে, ঠিক আছে, সরকার বলে অফিস করবে, এইটা পারবা না, এই প্যারা পারবা না। তাই শোনেন ভাই, একটা ব্যাপার কি, জ্ঞান এমন একটা জিনিস যত দিবেন তত বাড়বো, এটা সবসময় মনে রাখবেন। এটা এমন জিনিস না যে টাকা পয়সা না যে দিয়া দিলাম কমে গেল, বিষয়টা সেরকম না। জ্ঞান যত দেবেন তত বাড়বো। আজকে মনে মনে বললাম যে ওনার কথা না, মনে বললাম যে উনি আমারে বলে এগুলো তোমার দ্বারা সম্ভব না, তুমি পারবা না। আমি কি পারবো না পারবো, আমি চেষ্টার হাল ছাড়ি নেই, এখন মতো চেষ্টা করে যেতেছি। রিজিকের মানে আল্লাহ, চাকরি করতেছি, খুব ভালো আছি, ভালো একটা কোম্পানিতে আছি, প্রাইভেট কোম্পানিতে খুবই ভালো অবস্থানে চালানো, আমাদের খুব ভালো লাগছে আমার এখন। ঠিক আছে, তো মনে কথাগুলি শেয়ার করলাম মনের কষ্টে, বুঝতে পারছেন? প্রত্যেকটা মানুষের লাইফে এরকম ঘটনা ঘটে, সবাই বলবে পারবে না পারবেন না, এগুলো শোনো, পারবো না পারবেন না বলতে কোনো শব্দ নাই জীবনে, বুঝছেন? আরও গল্প আছে, আরও অনেক গল্প আছে, আরেকদিন বলবো, আজকে আর বলবো না। ওকে, আল্লাহ হাফিজ ভাই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।